চরমে নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত। সপ্তাহখানেক আগে দিল্লি সফরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, ইমপিচমেন্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা প্রয়োজন পড়লে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন মুভ করব, এবং ইমপিচমেন্ট মোশন মুভ করার প্রক্রিয়া একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আমাদের সেটা প্রক্রিয়াটা মেনে চলতে হয়। সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে আমাদের ডেলিগেশন, সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছে, কোনো সদুত্তর আমরা পাইনি। এখন লাস্ট রিসোর্ট কি? ইমপিচমেন্ট। কারণ হচ্ছে জানে যে ইলেকশন কমিশন কড়া হাতে নির্বাচনকে এবার নিতে চাইছে, যে কারণে হাজার চেষ্টা করেও এসআইআর কিংবা তার হিয়ারিংকে তৃণমূল কংগ্রেস আটকাতে পারেনি। গত মঙ্গলবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। শুধু তাই নয়, সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে আলোচনা শুরু করার জন্য দিল্লি সফরে থাকাকালীন সংসদীয় দলকে নির্দেশ দেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র সাংসদদের এ বিষয়ে তোড়জোড় শুরু করতে বলেন। এর মাত্র 7 দিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, তৃণমূলই ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে। এর আগে প্রয়োজনীয় সংখ্যা না থাকলেও মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে সক্রিয় হয়েছে কংগ্রেস। এ নিয়ে আলাপ আলোচনাও শুরু করেছিল তারা। আমাদের সাংসদরা যারা লাইক মাইন্ডেড পার্টিজ আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা শরিক, সবার সাথে কথা বলছে। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনিনি, আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম। কংগ্রেস বলেছিল আনার কথা, আপনার মনে আছে। আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি, আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি। আমরা তো চাইছি যে তারা যদি সত্যি আগ্রহী হয় তাহলে সে প্রস্তাব নিয়ে আসছে না কেন, সে প্রস্তাব আনার চেষ্টা করছে না কেন? সেই প্রস্তাব আনার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে কি করে এলেন সেখানটায়, সেটা তো আমাদের জানা দরকার। জ্ঞানেশ কুমার কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি করেছে সেটা আপনারা বলছেন, কোর্টে সেটা প্রমাণ করুন। অভিষেকবাবু রাজ্যের খুব বড় নেতা, মানে তৃণমূলের 8 লাখী নেতা, ফলে উনি ইমপিচমেন্টের কথা যদি ভাবেন এবং বাকিদের সঙ্গে আলোচনা করেন, বাকি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে অপরাধ কি? উনি করবেন আলোচনা। যদিও তারা তারপর বলতে পারে যে আচ্ছা বিজেপির বিরুদ্ধে কখনো কোনো কথা আসলে ওম বিড়লার বিরুদ্ধে তখন তো আপনি থাকেন না মশাই, সেটা উত্তর উনি দেবেন। সব মিলিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট সওয়াল ঘিরে চড়ছে রাজনীতির পারো। বিজেন্দ্র সিংহ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।